নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার আধার কার্ডে যদি নতুন ডাউনলোড করে থাকেন বা প্রিন্ট আউট করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনার আধার কার্ডেতে কেয়ার অফ আপনার বাবার নাম বা কোনো মহিলা যদি নতুন বিয়ে হয়ে থাকে তার স্বামীর নাম এগুলো কিন্তু শো হয় না। সেগুলো কিভাবে আপডেট করাবেন? এছাড়া যদি নতুন কোনো মহিলা বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার নামের জায়গায় তার স্বামীর নাম কিভাবে অ্যাড করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে মাই আধার। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও এই পেজে আসতে পারেন। আর যদি আপনারা মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে মাই আধার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। সেম পদ্ধতি, সেম প্রসেস। এরপর আপনার প্রথম যে কাজটি, প্রথমে আপনাকে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। করার পরে এইখানে যার আধার কার্ডে পিতার নাম বা স্বামীর নাম বোস করাবেন সেই ব্যক্তির আধার নাম্বারটি এখানে পুট করতে হবে। যার নাম বসাবেন তার নয়, যার আধার কার্ডে বসাবেন তার আধার নাম্বারটি এখানে পুট করবেন। তারপর তার ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর লগ ইন হয়ে গেলে আপনার সামনে এরকম পেজটি ওপেন হবে। এরপরে আপনাকে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দু টাইপ আধার আপডেট পাবেন। প্রথমেটা হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস, কিন্তু এই অপশানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অফ আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম এখানে কিন্তু অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর প্রথমে ওপর দিকে দেখতে পাচ্ছেন নিড হেল্প বলে একটি ভিডিও গাইড অপশন আছে, এটা আপনারা দেখতে পারেন। তারপর নিচের দিকে কারেন্ট ডিটেলস, এখানে আপনার যে আধার কার্ডটা দিয়ে লগ ইন করেছেন তার কারেন্ট ডিটেলসটি শো হবে। দেখবেন এখানে অনেক সময় কেয়ার অফ দিয়ে আপনার নাম শো বা আপনার পিতার নাম বা আপনার হাজব্যান্ডের নাম শো নাও হতে পারে। তারপর নিচের দিকে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, এই বক্সটা একটু ভালো করে টাইপ করবেন দেখে। এখানে কিন্তু যার কেয়ার অফ দিয়ে নাম বসাবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে পুট করবেন। বোঝা গেল? সাপোজ ধরুন আপনি একজন মহিলা যার আধার কার্ডেতে তার স্বামীর নাম অ্যাড হবে, সেক্ষেত্রে এই বক্সে কিন্তু তার স্বামীর আধার কার্ড নাম্বারটি বসাবেন। তারপর নিচের দিকে আপনার সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তার নিচের অপশনে দেখতে পাচ্ছেন এখানে 4 অক্ষরে শেষ 4 ডিজিটসটা কিন্তু শো হচ্ছে যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। যদি আপনার ক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক আছে বা লিঙ্ক নাই বা কোনো মোবাইল নাম্বার যদি শো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আপডেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, সেটা আবার চেক করে নেবেন। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা হেড অফ ফ্যামিলি হিসাবে অন্য কারোর নামও অ্যাড করতে পারেন। সেটা আমি বলে দিচ্ছি আপনারা কার কার নাম অ্যাড করতে পারবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। প্রথমে এখানে আপনার চাইল্ড বা ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, বা ফাদার বা লিগেল গার্জেন অথবা মাদার অথবা স্পাউস। তো এখানে যদি কোনো মহিলা তার হাজব্যান্ডের নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে স্পাউস সিলেক্ট করবেন, তার হাজব্যান্ড যদি নাম অ্যাড করতে চান কেয়ার অফ হিসেবে। অথবা যদি কেউ তার বাড়ির বাবার নাম অ্যাড করতে চায় সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন, এবং যদি কেউ মাদার বসাতে চান তার নাম সেটা বসাতে পারেন। এরপর একটা কথা দিয়ে, আমার আগের ভিডিওতে অনেক বন্ধু কমেন্ট করেছেন যাদের বাবা নেই তারা কি বসাবেন। তো তারা আপনারা মাতার নামও বসাতে পারেন, দেখতে পাচ্ছেন মাদার অপশন আছে। সেক্ষেত্রে তার নামটা সিলেক্ট করে বা তার আধার কার্ডটি না পুট করে তার মাদার নাম্বারটি বসাতে পারেন। এছাড়া যদি অন্য কারুর দাদু বা ঠাকুমার নামে অ্যাড করতে চান সেক্ষেত্রে লিগেল গার্জেন এই অপশনে ক্লিক করে আপনারা তার নামও অ্যাড করতে পারেন। বোঝা গেল? তারপর লিগেল স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করবেন, তারপর আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাকে প্রথমে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন আছে, রোজার পে অথবা পে উইচ, এখানের মধ্যে যে কোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করবেন। করার পরে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে, এটা আপনার যে ইউআইডিআই যে সার্ভিস কস্ট সেইটি। তারপর এখানে আপনার ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারেন। পেমেন্টটি হয়ে যাওয়ার পরে তারপর আপনার আধার কার্ডে যে হেড অফ ফ্যামিলিকে যাকে আপনি সিলেক্ট করেছেন তার অ্যাকাউন্টটা এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে আবার সেম ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পরে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার পেমেন্ট করার পরে যে এসআরএন নাম্বারটা পাবে সেটা এখানে বসে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে সেই ব্যক্তি যখন অ্যাকসেপ্ট করবে তখন মানে আপনার স্বামী এখানে যখন লগ ইন করবেন দ্বিতীয়বার, তখন যখন অ্যাকসেপ্ট করবে তখন তার স্ত্রীর আধার কার্ডেতে আপনার কেয়ার অফ স্বামীর নাম কিন্তু সাকসেসফুল ভাবে বসে যাবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন যে এখানে এখন আধার মানে কেয়ার অফ দিয়ে বাবার নাম বা হাজব্যান্ডের নাম বসাবার জন্য কোনো কিন্তু প্রুফ অফ ডকুমেন্টস কিছু নিচ্ছে না। এখানে শুধু আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার এটা সাকসেসফুল ভাবে আপনার আধার কার্ডে পিতার নাম বা স্বামীর নাম আপনারা কিন্তু বসাতে পারবেন।
এবং যখন আপনার সাকসেসফুলভাবে আধার কার্ডে কিন্তু আপডেট হয়ে যাবে, তখন কিন্তু আপনার সামনে এরকম কমপ্লিটেড শো হবে এবং আপনারা খুব সহজেই সেই আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনার বাড়িতে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেই আধার কার্ডটি পৌঁছে যাবে। এখন পদ্ধতি খুব সহজ হয়ে গেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।